নবীজি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাক্য জানো, একটা আয়াত জানো, তাহলে তুমি সেটা পৌঁছে দাও। বাল্লিগ, পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে যদি একটা থাকে যেটা আমি বলেছি, এই না যে হুজুরের পক্ষ থেকে যা পেয়েছি সব কিছু মনে করতে হবে, চলবে না। কিতাবে যা আছে সব কিছু বলতে হবে, মানুষের তৈরি করা কিতাব, চলবে না। এখানে স্পষ্ট নবীজি বলছেন বাল্লিগু আন্নি, প্রচার করো আমার পক্ষ থেকে, যা আমি বলেছি একটা বাক্য সেটাও প্রচার করো। ও হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, তারপরে বনি ইসরাঈলের কাহিনী যদি জানা থাকে সেগুলো বলতে পারো। বনি ইসরাঈলের কাহিনী কি? যে তিনজন ব্যক্তি গুহায়, নির্জনে গুহায় ঢাকা পড়ে গেছে, পাথর চাপা পড়ে গেছে, তারপরে তারা এক এক করে দোয়া করলো, তাদের দোয়া কবুল হলো, পাথর সরে গেল, বনি ইসরাঈলের কাহিনী, এগুলো বলা যাবে। কিন্তু সাবধান, তারপর নবীজি বলছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে ফালইয়াতাবা মাকাদু মিনান নার, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নেয়। এমনিতেই বলে দিলেন, নবী সাল্লাম বলেছেন। কত হাদিসে জাল আছে, বানোয়াট আছে, মুখে মুখে চলছে, কোনো তার হদিস নাই, হাদিসে কোনো হদিসই নেই, এরকম অনেক কথা জাল চলছে সমাজে। তো খুব সাবধান, যখনই হাদিসের নামে কোনো কথা বলবেন 100% না জানার পরে মুখটা বন্ধ রাখবেন।